আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে আর আমড়া দিয়ে টক বানাবো। খুব সুস্বাদু একটা খাবার, খুব ভালো লাগে। ইলিশ মাছের ডিম এমনিই তো সবাই মোটামুটি সবাই ভালোবাসে। আজকে আমি ইলিশ মাছের ডিমটাকে একটু টক বানাচ্ছি। তার জন্য দেখো কি কি লাগবে। দেশি আমড়া কেটে জলে একটুখানি ছাড়িয়ে রেখে দিয়েছি একটু আগে থেকে, যাতে আমড়ার কষটা থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। আর এখানে ডিমটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। নুন আর হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এপিট এপিট করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। এবার গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো সর্ষে। সর্ষেটাকে একটু হাতা দিয়ে ঘষে দেবো, তাহলে সর্ষের গন্ধটা খুব সুন্দর বের হয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে যে আমড়া কেটে রেখেছিলাম জলে, সেই আমড়া দিয়ে দেবো। নুন, হলুদ, নেড়ে চেড়ে ভেজে নেবো একটু আমড়াগুলোকে। আমড়াটা নেড়ে চেড়ে ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যদিও আমড়াটা একটুখানি আটি হয়ে গেছে। এই আমড়া বেশি ভালো লাগে টক করলে। যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এদিকে মিক্সিতে একটা মশলা করে রেখেছিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এই পেস্ট দিয়ে দেবো জলের মধ্যে। নাড়িয়ে দেবো ভালো করে। আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, স্বাদ মতন আবার একটুখানি নুন দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো, তাড়াতাড়ি ফুটে যাবে। আর আমরা যেটুখানি শক্ত আছে ওইটাও পুরো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খুলে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে। আমড়াগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। দেখুন, গা থেকে আমড়ার মাংস ছাড়তে শুরু করেছে। যাই হোক, আমি মাংসগুলো জানি না কি বলে আমরা। আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছের ডিমগুলো দিয়ে দেবো। স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। ব্যাস একটুখানি ফুটলেই নামিয়ে দেবো ইলিশ মাছের আমড়া দিয়ে টক। ব্যাস ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে দেব। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই ইলিশ মাছের আমড়া দিয়ে টক
খুবই ভালো লাগে। এই রেসিপিটা একদম নতুনত্ব রেসিপি। সবাই আম দিয়ে তেঁতুল দিয়ে টক বানায়, কিন্তু আমরা দিয়ে মোটামুটি মোটামুটি জানি যে কেউ এরকম বানায়নি। খুবই ভালো একটা রেসিপি, ভালো লাগে। যারা মাছের ডিমের টক খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি, একদিনকার এরকমভাবে ইলিশ মাছের টক করবেন আমরা দিয়ে, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালোবেসে পাশে থেকে সব সময় এরকমভাবে ভালোবাসাটা দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।